এবার রপ্তানিমুখী ছোট, মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানকে ডলারে ঋণ দেওয়া হবে। উৎপাদনমুখী খাতে বৈদেশিক মুদ্রার ব্যবহার বাড়াতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী ডলার ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এফএক্স রিজার্ভ রিপোর্ট ২০২৪-২৫ শীর্ষক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। নীতিমালা অনুযায়ী একটি প্রতিষ্ঠান এককভাবে সর্বোচ্চ $৫০ লাখ এবং সিন্ডিকেটেড ঋণের ক্ষেত্রে $১ কোটি পর্যন্ত ঋণ নিতে পারবে। ঋণের মেয়াদ হবে ৩ থেকে ১০ বছর। ১ বছর পর্যন্ত গ্রেস পিরিয়ডও থাকবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮০% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তবে একক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ফলে রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দিচ্ছে সরকার। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজিরি জাতীয় অর্থনীতিকে বলেন, রপ্তানিমুখী শিল্পের জন্য ডলারের ঋণ একটি কার্যকর অর্থায়ন উৎস হতে পারে, কারণ এসব প্রতিষ্ঠান তাদের আয়ও বৈদেশিক মুদ্রায় করে। ফলে ঋণ পরিশোধের ক্ষেত্রে মুদ্রা বিনিময় ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। তিনি আরও বলেন, রপ্তানি আয় প্রত্যাশিতভাবে না বাড়লে বা বৈদেশিক মুদ্রার সরবরাহ কমে গেলে ডলারের ঋণ ব্যবস্থাপনা অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে বাংলাদেশের। গত ৫ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধ বাড়ায় বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। তাই টেকসই রিজার্ভ ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এফএক্স রিজার্ভ রিপোর্ট ২০২৪-২৫ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের বিনিময় হার ব্যবস্থার বিবর্তন তুলে ধরা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশি টাকা প্রথমে ব্রিটিশ পাউন্ডের সঙ্গে স্থিরভাবে সংযুক্ত ছিল। পরে প্রধান বাণিজ্য অংশীদারদের মুদ্রার ঝুড়ির সঙ্গে সংযুক্ত করা হয়, যেখানে মার্কিন ডলার ছিল প্রধান। ২০০৩ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টাকার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল ছিল। কিন্তু ২০২২ সালের পর বৈশ্বিক ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি ও রিজার্ভ চাপে টাকার দ্রুত অবমূল্যায়ন শুরু হয়। প্রতিবেদনে আরও বলা হয়, স্পট মার্কেট, সোয়াপ ও নিলাম ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনাবেচা করছে। প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ ও মোরাল সুয়েশন ব্যবহার করে ব্যাংকগুলোর আচরণও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তথ্য বলছে, ২০২২-২৩ সময়ে ডলার সংকটের মধ্যে বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ২০১৪ থেকে ১৬ এবং ২০২০ থেকে ২১ সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনেছিল। বাংলাদেশ ব্যাংকের মতে, এসব হস্তক্ষেপের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো বিনিময় হার ধরে রাখা নয়, বরং অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ করা।